আমি এই সেশনে দেখাইতে চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে কিভাবে আমরা স্টোরি শেয়ার করব। এটা অন্যান্য যে সমস্ত প্রোফাইলে আছে সেই যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করা যায় সেটার সাথে ম্যাচ করতে পারে। এখন আহ, এই পেজের জন্য আহ, একটা আইডিয়া জেনারেট করব ইউজিং জিমিনি। জিমিনি প্রো সিলেক্ট করা আছে, নিউ চ্যাট ওপেন আছে, আমার একটা প্রম্পট কপি করা আছে, পেস্ট করলাম। আমি বলতেছি রাইট এ 10 more ফেসবুক পেজ স্টোরি উইদিন ওয়ান লাইন। এক লাইনের মধ্যে মাই পেজ নেমটা বলে দিয়েছি। এবার আমি দেখতে চাই সে কি প্রোভাইড করে। এখানে সে আহ, কয়েকটা আইডিয়া শেয়ার করছে। তো আমি ফর এক্সাম্পল আমি বিল ফর ক্রিয়েটর্স, ডিজাইন ফর সিমলেস ইউজার এক্সপিরিয়েন্স, আমি এই সেন্টেন্সটা আমার ফর এক্সাম্পল আমি যোগ করলাম, কপি করলাম। কপি করে আমি ফেসবুকে চলে গেলাম, ফেসবুকে গিয়ে আমি একটা স্টোরি আকারে শেয়ার করবে, অ্যাড এ স্টোরি। তো অ্যাড এ স্টোরি ইমেজ না দিয়ে আমি টেক্সট দেব। তো টেক্সটটা কেন দেব? টেক্সটটা দিলে আমি অ্যাটেনশনটা বেশি পাবো। তো আমি টেক্সটটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি দেখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমার লাইক হয়েছে কিনা। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমি এটাকে ব্ল্যাকের উপরে থিঙ্ক করি। এটাকে আমি ওয়ার্ড ট্রান্স ফন্টটা চেঞ্জ করে দেখলাম কোনটা আমার কাছে ভালো মনে হচ্ছে। এটার জন্য ক্যাজুয়াল একটু দেখি। বিল্ড ফর ক্রিয়েটর্স, ডিজাইন ফর সিমলেস, এটা আমার লেখাটা একটু, আমি এটাকে চাইলে এটাকে একটু এন্টার দিয়ে এই লাইনে পাঠাতে পারি। এটা একটু ভালো ছিল মনে হচ্ছে। সো আমি এটা ফর এক্সাম্পল এটা চুজ করলাম। এটা আমি ব্ল্যাক কেন চুজ করলাম, কারণ আমার এর আগে কয়েকটা স্টোরি আছে। আমি ব্ল্যাকটা চুজ করলাম, আমি এটা স্টোরি শেয়ার করলাম। তো এভাবে আমি টেক্সট স্টোরি মেক করতে পারি, শেয়ার হয়ে গেল। তো এভাবে আমি মেক করতে পারি। সেম ভাবে আমি যদি আহ, এটাকে আবার কপি করি, আমি এটা হলো ফেসবুক পেজ স্টোরি, মাই পেজ ইজ ফর এক্সাম্পল বুক। আমি এবার একই জায়গায় থাকলাম, দেখি সে কি করে। এখানে যেটা বলছে যে অনেকগুলো আছে, ট্রান্সফর্মিং স্ট্যাটিক পিডিএফ ইনটু স্টার্নিং interactive pages, give your audience the reading experience, not just a document. The satisfying, okay, now any digital use, আমরা এটাকে চুজ করলাম। এগুলো আমি আবার কারেকশন করে নিতে পারবো, এটা আমি আগে বলছি। আমি একটু পেজটা চেঞ্জ করব। এখানে অলরেডি স্টোরি দেওয়া আছে, আমি তারপরেও শেয়ার করতেছি। এড স্টোরি, এটাকে এখানে পেস্ট করলাম।
uh, the spend now any digital device. এটাকে font change করে একটু দেখি না এটা আমার খুব ভালো লাগছে কালারটা দেখি হ্যাঁ এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে অথবা এটা ডিপেন্ড করবে আমি কোনটা চুজ করি এক এক সময় মাইন্ডসেট এক এক রকম থাকবে লেখার স্টাইল এখানে আমি টেক্সটই শেয়ার করব কারণ টেক্সট শেয়ার করলে আমার ইউজাররা রিড করতে পারবে তো এটা অনেক সময় হলো যেমন আহ, এইটা হলো জাস্ট আমি একটা র্যান্ডম বানিয়ে নিছি আমি যদি এটাকে আরেকটু পেজটা কিনে বলি রাইট ফাইভ স্টোরি অনলাইন অ্যাবাউট অ্যাডভাইস অ্যাবাউট অ্যাডভাইস অ্যাডভাইস বা কোটেশন বা যে কোনো একটা দেখুন ফোকাস অন অ্যাডভাইস ফোকাস এটা আমি কাস্টম দেখাচ্ছি যে আমার ব্রেন কিভাবে আমাকে রেসপন্স করতেছে সেভাবে আমি এটাকে মেক করব এটা ম্যান্ডেটরি না যে আমি কপি পেস্ট করবো এটাকে আমি আমার আইডিয়াকে ইউজ করে ডাইনামিক একটা কাজ করবো আর স্ট্যাটিক না কোয়ালিটি আমি ইমপ্রুভ করবো তো সে এখানে যেটা বলছে টিপ দিছে হ্যাঁ টিপ দিছে লেট ইউর পোর্টফোলিওস প্রেজেন্টেশন বি এজ এ ক্রিয়েটিভ অ্যাজ ইউর ওয়ার্ক ইনসাইড ইট তো এখানে সে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করছে বিজনেস টিপস ইফ ইউ if your digital brochure is not interactive you are already behind তাই না তো এরকম মেসেজিং মানে মেনলি আমি তাকে মেসেজিং দেবো মেসেজ দেবো তো মেসেজ গুলো আমি এবার বিল্ড করতে পারবো ফর এক্সাম্পল আমি এটাকে আবার একটু করি পেজ অনলাইন ফোকাস টিপস 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 টিপসকে ফোকাস করতে বলি অলরেডি টিপস মেক করছে সে তারপর আমি আরেকটু বললাম আমি কোটেশন হতে পারে আমি মোটিভেশন হতে পারে কারণ এটাকে মোটিভেশন মানে স্টপ করে দিলাম ফোকাস অন মোটিভেশন আমি কিন্তু এখানে যদি স্টপ করে দিই সে কিন্তু এখানে স্টপ হয়ে গেল হ্যাঁ স্টপড রেসপন্স সে কাজ করলো না সেই কন্টেন্ট এখানে নিয়ে আসলো আমি আবার সাবমিট করলাম সে দেখাচ্ছে কাজ করতেছে মোটিভেশন স্টোরি লাইন ইন্সপিরেশন কন্টেন্ট সে এখানে কয়েকটা আইডিয়া শেয়ার করছে যেমন ব্রিলিয়ান্ট আইডিয়া deserve a presentation that shines us to be brightly তো এই লেখাগুলোকে আমি আরো আমার মেধাকে ইউজ করে আমি এটাকে আরো অথেন্টিক আর রিয়েলিস্টিক বানাতে পারি ঠিক আছে এভাবে আমি শেয়ার করব আর এখানে একটা বিষয় শেয়ার বলে দেই যে আমরা ইমেজ এখানে যে দুইটা অপশন আছে ফটো এবং টেক্সট টেক্সট স্টোরি দেওয়া আমাদের জন্য খুবই সহজ আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করে দিতে পারবো আর এটা কোয়ালিটি কোনো সমস্যা নাই কিন্তু ইমেজ যখন আমি ইউজ করব তখন আমার টাইম অনেক লেগে যাবে এবং কোয়ালিটি একটা ফ্যাক্ট সো আমরা এখন টেক্সটটাকে প্রেফার করব যেখানে আমার টেক্সট স্টোরি দেওয়া পসিবল আমরা টেক্সটটাকে প্রেফার করব আই হোপ সবাই এটা
বুঝতে পারছেন এই প্রসেসে স্টোরি কন্টেন্ট। আর এভাবে জিমিনি বা যে কোনো এআই এর সাথে কাজ করে যে কোনো কন্টেন্ট মেক করে ফেলা যায়। এগুলো আমাদেরকে প্র্যাকটিস করে করতে হবে, প্লাস নিজস্ব আইডিয়া, নিজস্ব মেধা ইউজ করে এটাকে আহ, তখন ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে কন্টেন্টটা আমি পাবলিশ করব সেটা অবশ্যই আমি রিচেক করব। একবার আমি করব, দুইবার চেক করব, তিনবার চেক করব, পসিবল হইলে আমি আমার যদি প্রয়োজন হয় আমি কাউকে হেল্প নেব, আমার টিমের কারো হেল্প নেব, বাট কোয়ালিটির ব্যাপারে কোনো কনসিডারেশন করা যাবে না। আর হেল্প নেওয়ার ক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে হেল্প যত কম নেওয়া যায়। কারণ আবার হেল্প নিতে গিয়ে যদি আপনি প্রজেক্ট পোস্ট স্লো করে দেন, স্টপ করে দেন, কমাইয়া দেন, এটা করা যাবে না। আপনার ধরেন 30 সেকেন্ড সময় আছে, কেউ আপনার পাশে আছে বা কাউকে একটু দিলেন আমি এটা শেয়ার করতে চাই, 30 সেকেন্ড আপনাকে রিপ্লাই দিল, কিন্তু আপনি হেল্প করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন না। যে অমুকে তো রেসপন্স করেন, আমি করতে পারবো না। এগুলা করা যাবে না। এখানে করতে হবে আহ, নিজের মেধাটাকে ইউজ করেন, নিজেই করেন। অন্যের হেল্প লাগলে নেন, তবে সেটা উইদিন শর্ট টাইম। কেউ যদি রেসপন্স না করে আপনাকে শর্ট টাইমে, তাহলে আপনি আপনার ডিসিশন নিয়ে ফেলেন। আর রিচেক করবেন, হ্যাঁ, যে লেখাটা আসলে কি বোঝাচ্ছে, আমার সাথে যাচ্ছে কিনা। ওকে।